হইলো ভিতরে এই ভালো ভালো এদিকে শুনতো এই বন্ধু নাম কি দাদা? মকবুল হাসান। মকবুল হাসান। আপনার ওই এনআইডি কার্ড আছে? হ্যাঁ আছে। আমার নাম মেয়ের নাম হচ্ছে ডাক নাম মকবুল হাসান, মেয়ের নাম হচ্ছে মানিক হাওলাদার। কাগজপত্র লাগবে। আপনি কি নও মুসলিম? না মুসলিম। মুসলিম? হ্যাঁ। তোমার নাম কি? নাম জিজ্ঞেস করছে, নাম বলতে পারে না? কথা বলছি তোমার আমি আপনার নাম কি? কুলসুম। কাশিপাড়া কি? আপনাদের পরিচয় কি? বাবু। স্বামী স্ত্রী? কোনো ইয়ে আছে, কাবির নামা আছে? আছে। আপনার বুড়া আইডি কার্ড আছে? আপনার বুড়া আইডি কার্ড? ফোন দিয়ে বিরক্ত করেন কি জন্য? আমি বুঝলাম না কেন ফোন দিয়ে বিরক্ত করেন। রাখেন। এইটা মানিক হাওলাদার স্বামীর নাম, মাতার নাম মোহাম্মদ মানিক। মোহাম্মদ মালিক হাওলাদার হতে হবে। একই মাতার নাম মাতার নাম এক হয়ে গেছে? আলিয়া বেগম। মাতার নাম এক, স্বামী স্ত্রী? থানা এক, কোর্ট এক, সব কিছু এক। আপনার মায়ের নাম কি আলিয়া? আপনার ওয়াইফের বইয়ের নাম আলিয়া? শাশুড়ির নাম? শাশুড়ের নাম। মায়ের নাম এক থাকতে পারে। আমাদের সাথে একটু থানা যেতে হবে ভাই, অসুবিধা নেই। একটু সমস্যা আছে। ঠিক আছে, একটা ঠিক আছে। আগে স্যার আপনার ই আছে কি জানি কয়, এই পাসপোর্ট আছে? না আমার পাসপোর্ট নেই। পাসপোর্ট নাই আপনার? ভারতে পাসপোর্ট বাই করেন, তাহলে বাই করেন, সমস্যা না নেই। না আমার পাসপোর্ট নেই। পাসপোর্ট থাকতে পারে, সমস্যা নো নেই। নো পাসপোর্ট কোথায় রাখছেন? আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডটা কই? আমার এটার ভিতরে আছে? না না ভোটার আইডি কার্ড নেই। আপনার ভোটার আইডি নেই? না আমি ভোটার আইডি কার্ড করছি। ওটা কি বানাইছে? এটা কি? আমার ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে স্যার। মোবাইল কোনটা আপনার? মোবাইল কোনটা? মোবাইলটা নেন। এটা কার দাদা? মোবাইলটা নিয়ে মোবাইলের ভিতরে অনেক তথ্য যে পাবেন। এটা এই যে মানিক হাওলাদার, তারপরে এটা তো আমার তো আপনার ভোটার আইডিটা নেন। আমার ভোটার আইডি হারিয়ে গেছে স্যার। জিডি করছেন? না আমি সিডি করছিলাম, আমি জিডি করেন নাই? না আমি ভোটার আইডি কার্ডের জন্য আবার ওই অ্যাপ্লাই করছি। আবার অ্যাপ্লাই করছেন? রিসিপ্ট কপি আছে? রিসিপ্ট কপি তো আমি আনছি না। অ্যাপ্লাই করলে রিসিপ্ট কপি দিবেন আপনাকে, নাহলে ওটা নিয়ে আসবেন কিভাবে? বুঝলাম না। হ্যাঁ, নতুন ভোটার সেটাই হোক, এটাকে অবশ্যই receipt- গ্রামে তো এখন নতুন করে কোনো ভোটার হচ্ছে না, সেটা তো আলাদা বিষয়। আর আপনি যদি কোনো ভোটার আইডির জন্য আবেদন করেন, সে আবেদনের একটা কাগজ দিবেন আপনাকে, না হলে আপনি ভোটার আইডি নিয়ে আসবেন কিভাবে? হুম, কম্পিউটারে বানাইছে? কাগজ বানাইছেন? কবে বানাইছেন? কবে বানাইছেন? আপনার এই আফা দেশের বাড়ি কই? পটুয়াখালী। ওর দেশের বাড়ি কই? দুজনে পটুয়াখালী। এই দেখেন একটা মজার বিষয় আছে। আপনার ছেলেবেলা আছে? উনি যে ভোটার আইডিটা দিয়েছে, হ্যাঁ, আছে, আইডি কার্ডটা আছে না ওনার নাম্বারটা? আছে। নাম্বারটা হচ্ছে এমডি হেলাল হাওলাদার। আছে হ্যাঁ স্যার মেয়ে আছে, স্যার মেয়ে আছে। আচ্ছা মেয়ে কোথায়? মেয়ের সাথে একসাথে আসছিল। কোথায় গেছে? আপনি কথা বলতে পারেন? বিয়ে দিয়েছে? হ্যাঁ এখানে গাজীপুরে স্বামী আছে। হ্যাঁ বন্ধু, উনি বেড়াইতে আসছে, বেড়াইতে কি উনি হবে আসছে, উনি আমার একটা চাকরি ব্যাপার আছে বলে কাগজপত্র খবর তো? যা আছে আইসি একটা অপারেশন আছে। কি আপনার আত্মীয় পরিচিত উনি কে? উনি পরিচিত, অনেক আগের পরিচিত। আপনি চেনেন এদের? কিভাবে চেনেন? আমি আগে এই পাশে ছিলাম, ভালো তো। পরে উনি আমার এক পাশের রুমের এক লোক ছিল, পরে উনি ওনার আবার বাসায় আমার নিয়ে গেছে। এদের সাথে আপনার সম্পর্ক কি? উনি এটা আমি আপা বলে ডাকি। কারে? ওনার সাথে আপনার পরিচয় হয়েছে কীভাবে? পরিচয় কিভাবে হলো?
পরিচয় ওই যে আমি এই পাশে আগে আসছিলাম আগে আমরা ছিলাম গাজীপুর। গাজীপুর। একসাথে ছিলেন আগে? একসাথে ছিলাম না। উনি থেকে চলে আসতো, আমরা থাকতাম গাজীপুর মনোপাড়া। ও। আপনি তো বিদেশে ছিলেন এক সময় না? দুবাই ছিলেন আপনি? আপনি বিদেশে ছিলেন না এক সময় আপা? দুবাই ছিলেন? অনেক বছর আগে। দুবাই বসে ওনার সাথে পরিচয়? তার সাথে নাম আপনিও তো দুবাই ছিলেন। হ্যাঁ, ও দুবাই ছিল। ও, দুবাই থাকতে পরিচয় হয়েছে দুইজনের সাথে নাকি? বলছে দুবাই থাকতে পরিচয় হয়েছে দুজনের সাথে, হ্যাঁ? হ্যাঁ, দুবাই থাকতে পরিচয়। এর স্বামী মারা গেছে, তারপর আমি বিয়ে করছি। ও, ঠিক আছে? বিয়ের কাগজ কই? বিয়ের কাগজ তো বাড়িতে রয়েছে। তা সেটা বলেন, মানে ওনার স্বামী মারা যাওয়ার পরে আপনি বিয়ে হ্যাঁ, করছেন? স্বামী আছে, সবাই জানে। আমার মেয়ে আছে 3 জন, সব মেয়ে একসাথে আসলো। জামাই আছে এখানে, মেয়ে বিয়ে আমি হয়েছে। সেটা জিজ্ঞেস করি না। হ্যাঁ। ওনার হাজবেন্ড মারা গেছে, হ্যাঁ। এরপরে আপনি বিয়ে আমি করছেন, বিয়ে করছি। পরিচয় হয়েছে দুবাইয়ের মাধ্যমে। হ্যাঁ, দুবাইয়ের মাধ্যমে। আর আপনি তো ত্রিপুরার ছিলেন, না, আমি নাগরিক। ত্রিপুরা ছিলাম ত্রিপুরা নাগরিক ছিলেন না? না। আর যদি থাকেন তাহলে কি হবে? কি হবে? সত্য কথা বললে একরকম, তাহলে আপনার কাছে যদি মিথ্যা বলেন না, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। আপনি দেখেন তৈরি। তাহলে আপনি থানায় চলেন আর কি। আপনি তো ত্রিপুরার নাগরিক, আমাদের কাছে ডকুমেন্টস আছে, সত্য কাগজপত্র কথা সব বলুন, আছে। সমস্যা নেই, সত্য কথা আপনি আগে বিয়ে করছিলেন? না, আমি বিয়ে করিনি। আপনি আগে বিয়ে করেন নাই? ইন্ডিয়াতে বিয়ে করেন না? উনি আপনার ফার্স্ট বউ। হ্যাঁ। আপনার আগের বউ নাই? না, আমার বোন। বাবার নাম? কার? আপনার? নবী এই আলী ছবিটা আহমদ। দেখে। অনিন্দ্র হোসেন। এই ভাইয়ের নাম কি? হ্যাঁ? ছবিটা কই? এ ভাই, আমি স্যার, ছবিটা দেন। ওর বিয়ের ছবিটা দেখ। ছবি আসলে দিয়ে দিন, ছবিটা দেন। চিন্তা। ছবিটা দেখ। সত্য কথা বলুন। না, সত্য কথাই বলছি স্যার, এর মধ্যে কোনো মিথ্যা এর মিথ্যা কথা কি আছে? একে। এটা কেটা? এটা তো ফালতু, আমি কিছু করতে পারি না। এটা তো আমি। এটা তো আমি। এটা আপনি? এটা ফালতু? এটা এটা আমি চিনি না। আধার কার্ড লোকা। আচ্ছা ঠিক আমি আছে। চিনি না। ওখানে আধার কার্ড আছে, ড্রাইভিং আচ্ছা ভালো কথা। এটা কে? এটা কি কার্ড এটা? ওই সিগনেচারটা। এটা তো স্যার আমি বলতে পারি না স্যার। এটা কি তোমার? তোমার এটা? এটা না, তুমি? আমার না। এটা কাটা? ছবি কি তোমার না? ছবিটা কা? ছবিটা কা? সহজে বলুন। তা আমার সাথে মিলাম না। স্যার, সত্য কথাই বলবো, কোনো মিথ্যে কথা বলবো না। বলো তো। সত্য ঘটনা কই? আমার স্বামী মরে গেছে, আমার 3 মেয়ে। হ্যাঁ। মেয়েদের স্বামী মরে যাওয়ার আমার বিয়ে হয়েছে। হুম। আমার বিয়ে হয়েছে, উনি কিন্তু আর বিয়ে করেনি, আবিয়ে। হুম। আমিও আবিয়ে। হুম। আমি তো বুড়ো হয়ে গেছি, হুম। এখন উনি আবিয়ে। কিন্তু আমার মধ্যে সংসার করতে আছে, আমার মধ্যে কোনো ঝামেলা নেই। হুম। কোনো ঝামেলা নেই। কারণ ওই যে ছবিতে এনজাতে আমরা সব মিথ্যে। কাজী অফিসে কোন দিয়ে এই সত্য কথা কইতাছেন? হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, আমার মধ্যে কোনো মিথ্যে নেই। আছে বাড়িতে। বাড়িতে। আচ্ছা আপনি যে বললেন, আমি তো মনে করেন আপনি সত্যি কথাটা বললেন। হ্যাঁ স্যার, বিয়ে করছেন, এটা নিয়ে আমাদের আপত্তি নেই। হ্যাঁ, আপনি সংসার করতেছেন, এটাও নিয়ে তো কোনো সমস্যা না। সংসার করতে পারেন, বিয়ে করতে পারেন। হ্যাঁ। কিন্তু ওনার যে আগে বিয়ে বিয়ে না, হয়েছিল, স্যার, উনি কোনো আগে বিয়ে ওনার যে স্ত্রী ছিল, আছে ছিল তা কি আপনি আছে? জানেন না? না, ওনার কোনো স্ত্রী নেই। তা মৃত নবী ওনার নবী বিয়ে আলী আহমদ আমার হাওলাদার। হয়েছে কত বছর আগে? মোহাম্মদ আলী উনি আহমদ। হয়েছে আমার 7 বছর, 8 বছর আগে। ওনার যে ঠিকানা আর ওনার ঠিকানা সেম। ওই হিসেবে ভাই বোন হয়। ভাই বোন হয় সম্পর্কে। আচ্ছা যাই আছে, আমি ভেরিফাই করবো। ওইখানে পুলিশ পাঠাবো, বাড়িতে পুলিশ পাঠাবো। ওইখানে লোকজন আছে না, আত্মীয় স্বজন আছে না, কোন জায়গায়? ওই বাউফল। আছে আছে। আপনার কে আছে? মানিক হাওলাদার, পিতা বাবা নবী আলী হাওলাদার, আপনার কে আলিয়া আছে? বেগম, আমার ভাই আছে, সালোহান, ভাই আছে। কাজপাড়া। ভাই। As it is। শুধু নামটা এখানে নাও কি করছে আর কি। আপনার ভাইয়ের নাম কি? এই সবার আচ্ছা, এই বন্ধু। কাগজ লেখা আছে না? একই তো, একই। এই বাবুরা বন্ধু। বন্ধু। শোনেন, আপনি যে আচ্ছা, ইয়ে কাগজপত্র নেই। আছে স্যার, কাগজপত্র সব আছে। ওনার তো কাগজপত্র বলতে ভাই স্যার, আমার মোবাইল বাংলা সব যাও। এবং তারা এই প্রমাণে তার ভাই বোন হয়। শোনেন, আপনি যে ইন্ডিয়ান নাগরিক ভাই বোন না স্যার। আমি ইন্ডিয়ান নাগরিক। এবং আপনার যে ইন্ডিয়ায় বউ আছে, মার নাম এক ঠিকানা বাচ্চা আছে, এগুলো ফেলে আসে যে আপনি এখানে চলে আসছেন, এটা কিন্তু টুইন বেবি সব তথ্য আমাদের কাছে আছে। এবং তার আপনার স্ত্রীও এখন অন্তঃসত্ত্বা 6 মাসের, সব তথ্য আমাদের কাছে আছে। কোথায়? কোথায়? ওনার স্ত্রী? ত্রিপুরাতে, ত্রিপুরাতে আপনারা কি বেজালেন? আমাদের সব কাগজ আছে। ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাদের কাছে রেফার করছে, বুঝছেন? এক মাস কাটাইছে বেটা। ভাই একটা মাস দুজনকে নেওয়া উচিত, দুজনকে নেওয়া উচিত। দুজনকেই এটা তো সহযোগিতা করছে, অন্যায়ভাবে জাল জালিয়াতি যেগুলো করছে, ভোটার আইডি কার্ড করছে, সহযোগী হিসেবে অনুমত থাকবে। কত বছর আগে বিয়ে হয়েছে দেখ। আচ্ছা, আর এই চলেন, মহিলার চলেন, বিয়ে চলেন। হয়েছে কত এই বছর দুজনকে আগে? নেন, দুজনকে নেন। ইন্ডিয়া থেকে কত টাকা গেছে ইন্ডিয়া থেকে?
আমি ইন্ডিয়া থেকে আসছি। ও ইন্ডিয়া থেকে 2 জানুয়ারি পালাই আসছে। ওর বউর নাম্বারটা আমি খুব কষ্ট করে বের করব। মিথ্যা কথা বলো, সত্য কথা বললে তো ও মিথ্যে কথাই বলে আচ্ছা। ও আটকাই মই করছে আর মইলে ফিটিং করে স্যার আমার বিয়ের কাগজ আছে বুঝি না আমার বিয়ের কাগজ আছে আমার কত বছর আগে বিয়ে হয়েছে আমার কাগজপত্র আছে। কই কাগজ দেখান আরে বিয়ের কাগজ আছে আছে আমার। বের করেন কাগজ বের করেন ওই মহিলা মিথ্যে কথা কই আর আপনি যে শোনেন এই যে পটুয়াখালীর ভুয়া যে কাগজ টাগজ বের করছেন আচ্ছা আপনাদের বিয়ের কাগজ এই সহযোগিতা করার জন্য আপনারও এখন থানায় যাবেন আপনি আপনার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে নে আমনে রাসা আমনে তো আচ্ছা, মাবিন না এইটা- আছে এইটা কাবিন নামাটা বাইর করেন। হালাল ভাবে কই কি এই নাই না 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 ইয়ে, এই তোমার এই কাছে এই আমার তাবিজ তো দাঁড়ান আগে জিজ্ঞেস করেন কতদিন ধরে এখানে এই আপনারা এখানে কতদিন ধরে আসছেন বাইর করেন আমরা এখানে হ্যাঁ এই কমাটা 1 মাস ঠিক মিলে গেছে আমাদের 1 মাস সব ধরে সব আসছেন। মিলে গেছে। এক মাস আমরা এখানে 1 মাস আরেক মাসে আসলাম আরেক মাস। এখানে কতদিন 1 মাস এখানে কতদিন আসছে এনারা এখানে কতদিন আসছে এই বাসায় 3 দিন তখন বললো 1 মাস বাবা কি স্যার তাই না কাইতে দিলি তো আমরা 1 তারিখের আগে আইছি না 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 1 তারিখের আগে আইছি বাড়িওয়ালা আছে তো বাড়িওয়ালা মরে গেছে শোনেন হ্যাঁ আমরা 1 তারিখের এই আগে আপা, আইছি, আমরা শোনেন, দুই দিন যাবো। আমি বলি। বিলও চাইছে, কারণ বিলও চাইছে। শোনেন আমি এখন বলি যে বিষয়টা হয়েছে কি আপনিও তো একজন কান্নাকা মা তাই না মোবাইলটা এই ভদ্রলোক ত্রিপুরায় তার স্ত্রী সন্তান রেখে চলে স্যার, আসছে মিথ্যা। স্যার, মিথ্যা। আর আপনারটা সত্য ও আমি আপনি আরেক বলি, জায়গায় বিয়ে স্যার, করছিলেন আমি আবার ডাক্তার এখানে বিয়ে দেখাইছি না, করছেন আপনি আটকাই বিয়ে করছেন আমি মিথ্যা কথা কইছি আচ্ছা সমস্যা না। ও আটকায় বিয়ে করছে স্যার সব মিথ্যা আমার বিয়ের কাগজ আছে তো আটকায় বিয়ে করছে কিন্তু তো স্বীকার করলো না যে আগে বিয়ে হয়েছে না আগে বিয়ে করেন নাই এই আপনার কাছে বিয়ে করতে? না না হ্যাঁ না। এই আটকে বিয়ে করতে? কে আটকে বিয়ে করলো আমাদের? ত্রিপুরার দিনে উনি আটকায় বিয়ে হ্যাঁ, করছেন আমি ডাক্তার যাইতাম কিছু যে আমার আটকাইছে। এই যে বললেন যে এর আগে আপনি বিয়ে করেন না এটাই না আমি আর তো বিয়ে করছি। হ্যাঁ আমার প্রথম বউ। আপনি বললেন কথা শোনেন আপনি বলছেন যে আমার আর কোনো বিয়ে নাই এইটাই না, বিয়ে। আমার এটা প্রথম কথা বউ। কম বলেন আগে কথা প্রশ্ন করুন। হ্যাঁ। প্রথম বউ দ্বিতীয় বউ প্রথম তো বলেন নাই আপনি না প্রথম বলছেন যে আমার এইটাই বউ আমি আর বিয়ে করেন এটাই না আমার প্রথম বউ। এটা তোমার প্রথম বউ এটা কাবিন নামা কোন কাজই করাইছে এই আপনি যে প্রথম বললেন যে আমার আর কোনো বিয়ে না অবিবাহিত ছিল না, আপনারা বিয়ে বিয়ে করছে করেন আবার বিয়ে বলছেন আবার যে বিয়ে করছে। আবার বললেন যে আটকে রেখে বিয়ে করছে না একজন আটকাই করতে পারে সবই তো পারে স্যার এই যে বললেন আটকে রেখে বিয়ে করছে সবই তো আটকাইয়ে একটু আগে বললেন যে ডাক্তার দেখাতে যে আটকায় রেখে বিয়ে করছে বিয়ে করছে না আপনি বললেন না ভাই মোবাইল নিছেন? যে আটকায় রেখে বিয়ে ডাক্তার দেখাতে যে আটকায় রেখে বিয়ে করছে এটা বললেন কেন তার মানে কি তাহলে তো বিয়ে তারে হয়েছে না। এও বলছে যে আমার প্রথম বউ তার মানে দ্বিতীয় বউ একজন আছে তো অস্বীকার করেন কেন অস্বীকার আমি করেন স্যার, আমি বিয়ে করছি না হতিনি রেখে আমার স্বামী প্রথম বিয়ে করছে আমার হতিন নেই আমার স্বামী রেখে বিয়ে আমি করছে। সতীন একটা প্রতিম ছেলের বুঝি বিয়ে না করছে। ওটা আমি দ্বিতীয় ওর ছেলের আচ্ছা, বিয়ে ওর করি, স্যার। দ্বিতীয় বিয়ে উনারে করছে এই তো না, স্যার, আমি জানি। আমারটা নিয়ে নেন। আরে ভাই সব দেখুন দেখুন কি আছে দেখি দেখুন। আমি না, অন্য মাসে কাগজপত্র এই আছে। অন্য লোকের এটা কাগজপত্র কি পাসপোর্ট নাকি? মোবাইল এই অন্য লোকের কাগজপত্র আর আছে। থাকুক থাকুক অন্য লোকের দিয়ে দিবে মোবাইল জায়গা জমি তাহলে নিব না ভাই সমস্যা নাই অন্য লোকের কাগজ আপনারা দিয়ে দিবে অসুবিধা কি আছে আমারটা নিয়ে এলাম। আমার যাই থাকুক জায়গা জমি থাকুক আর যাই থাকুক সাংবাদিক নিব না এই কাগজটা ওনার ভোটার আইডি কার্ড উনি জমা দিচ্ছেন না এটাও রাখুন। আপনি কি দুবাই ছিলেন হ্যাঁ আমি দুবাই ছিলাম। উনিও দুবাই ছিল উনি ছিল হ্যাঁ। ও, ওখানে গিয়ে পরিচয় হয়েছে তাই তো ওখানে গিয়ে পরিচয় হয়েছে কত বছর 27 বছর আগে। তাহলে আবার প্রথম বউ আপনার পরিচয় কিভাবে হয়েছে বলবেন আমি আগে বিয়ে করছি আগে, স্যার। আগে বিয়ে করছেন হ্যাঁ। এই আমার স্বামী মরে যাওয়ার পর বিয়ে করছি। ওনার ওনার পরিচয় প্রথম। হয়েছে দুবাইয়ে হ্যাঁ পরিচয় যদি দুবাইয়ে হয়ে থাকে তাহলে বাবার নাম এক মায়ের নাম এক গ্রাম এক পোস্ট এক এভাবে করে দেবেন। থাকবার দেন স্যার ওই যে ওই লোকেরা পাইছি সাথে ওই যে বউডারও পাইছি স্যার বউ তাদের তো করবে হ্যাঁ নিয়ে আসি যে যে সহযোগিতা করছে আমরা সব একটু ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করি জি জি ঠিক আছে স্যার আর ওই যে কাগজপত্র পাইছি তাহলে কি জব্দ তালিকা কি করব না তাহলে কি জব্দ তালিকা করে নিয়ে আসবো স্যার আইসারও বন্ধ। ঠিক আছে স্যার থাম স্যার আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালা আসে না কেন বাড়িওয়ালা ডাকতে পারাইলেন নামেন নামেন বাড়িওয়ালা এই কলম দেন। বাড়িওয়ালা মারা গেছে। মাথা কলম দেন
বাড়িওয়ালা 15 দিন আগে মারা গেছে। আমরা সব তথ্য আমরা নিয়ে আসছি। আমি 1 মাস ধরে আমাকে খাটাইতেছে। না 1 মাস করে আমি তো এখানে 2 মাস। শোনেন 2 জানুয়ারি 2 জানুয়ারি তো 2 মাসই তো হবে। শোনেন আমাদের কাছে সব তথ্য আছে যে আপনি একজন ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ায় ওখানে বিয়ে করছেন, আপনার স্ত্রীর নাম ভানুলাল, আপনি ওই স্ত্রী ভানু দাস, সেই স্ত্রীকে রেখে 2টা বাচ্চা রেখে এবং অস্ত্রসত্তা তাকে রেখে আপনি এখানে এসে এইভাবে সব কিছু জাল কাগজপত্র করে এখানে আত্মগোপনে আছেন। এই সব তথ্য আমাদের কাছে আছে। এগুলো ওয়ান্টেড ব্যাপার, এগুলো সব পাওয়া যাবে। আমাদের বলার দরকার নাই। না স্যার এগুলো যদি তারা যদি বলে তো আমার কিছু আচ্ছা ঠিক আছে। তোমার জন্মস্থান কোথায়? পটুয়াখালী। পটুয়াখালী ভাষা কি এরকম নাকি? কিরকম? আমি তো বাইরে ছিল। একটা কথা বল। বাইরে গেছে সেই পাসপোর্ট পাসপোর্ট তো হারাই দিছি। ন্যাশনাল আইডি কার্ড হারায় গেছে, তুমি রয়ে গেছো কেমনে? স্যার আমার ওই স্বামী মরে আমরা সার্চ দেন, নেটে সার্চ দিলে বাইরে আইব। পাসপোর্ট হারাইছি কিনা? পাসপোর্ট আর এনআইডি হারাই গেছে। হারাই গেছে, আমি তো বললাম হারাইছে। তোমার দরকার হলো কি জানো? আমি বলছি স্যার আপনি নেটে সার্চ দেন। কথা বলছেন আপনি অনলাইনে সার্চ দেন। আমার পাসপোর্ট আর আপনার জেল হবে 25 বছর। প্রথমত এনআইডি জালে সহযোগিতা করছেন আপনি। কার এই জন্যই তো সহযোগিতা করছেন। ইন্ডিয়ার একজন নাগরিককে তো আপনি ওইভাবে নিয়ে আসতে পারেন না। বিয়ে করলে তো স্বামী হবেই। এই যে জালিয়াতি যেগুলো করছেন, মেয়ে ফোন দেন, এই সবগুলোর জন্য আপনার সহযোগিতা করার জন্য আপনার শাস্তি হবে। এক মাস ধরে আমাদেরকে এইভাবে এই করছে। আমরা সব তথ্য নিচ্ছি। আপনাকে আপনি মনে করেন যে কি আমরা এই ঢাকা থেকে আসছি? আমরা আপনার তথ্য আমরা আপনি এর আগে কোন বাসায় ছিলেন, কি ছিলেন, সব তথ্য আমাদের কাছে আছে। একসাথে থাকেন তো কি ক্যামেরা একসাথে দাঁড়ান, একসাথে দাঁড়ান, ক্যামেরা করবেন না কেন? এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এদিকে এসে একসাথে দাঁড়ান, একসাথে দাঁড়ান, এখানে স্বামী স্ত্রী একসাথে দাঁড়ান। আপনি কোন জায়গার নাগরিক সব তথ্য আমাদের কাছে আছে। আর তার থেকে বয়স 20 বছরের বেশি বয়স, দুবাই গিয়ে পরিচয় হয়েছে, ব্যাস। মানিক সরকার নামে ফেসবুক চালাইতো, সেই আইডি আমার কাছে আছে। শোনেন, সত্য ঘটনা আমরা বলি, মিথ্যা বলে খামাখা আপনি নিজেকে ওনাকে আমরা যদি সত্য বলেন তাহলে আপনার নামে কোনো মামলা হবে না, জাস্ট ওনাকে আমরা করি। আর যদি মিথ্যা বলেন আপনিও জেলের ঘানে টানবেন, অন্যও জেলের ঘানে, আপনি কিন্তু ফাইটে যাবেন। খামাখা আপনার তিনটে সেটা করেন। কথা শোনেন, এই কথাটা আগে শোনেন। আপনার 3টে বাচ্চা আছে, আপনার 3টে বাচ্চা আছে না? জেলে যাবে, এই 3টে বাচ্চা দেখতে হবে না? উনি গেছে অন্যায় করছে, সেটা করুন। ওনার তো আরও একটা স্ত্রী আছে, সেটা যখন স্ত্রী আছে, 2টা বাচ্চা আছে। কথাটা আগে শোনেন। আমার নাম মুকুল। আপনি যদি আইন জেলে যায়, আপনি জেলে যেতে চান না স্যার, আমি জেল খাটতে চাই না। আর কথা স্যার, আমি জেল খাটতে রাজি না। ওনারা তো জেল খাটবে না, ওনাকে আমরা দেবো, উনি যে জায়গায় চলে যাবে না। উনি স্যার যাইবে না, উনি হাম থাকবে আমার কোথায় থাকবে? আমি ওনার বিয়ে করছি। জেল খাটবে না, বাটপার বাচ্চা, বাটপার সকালে আমরা যাবো। আমার ওই নাম্বারটা নাম্বার কোথায় কি বানাইছিল? ইন্ডিয়াতে? ইন্ডিয়ার কোন জায়গায় বানাইছিল? ত্রিপুরাতে। স্যার আমার মা বোন আছে। জেল খাটতে চান না স্যার, জেল খাটবো না। আপনি যদি দয়া করেন স্যার, আমার কি করবেন আমার কয় না। এটা সব বানাইছে। কি কি বানাইছে একটু বলুন তো। ওরে আমাদের আইডি কার্ড বানাইছে, মামলা দিয়ে তারপর আপনার কি জানি না স্যার, আর যদি না করে আমরা স্যার, আমরা আইনের লোক, আমি আমার লোক কথা কইছি, তারে বাদ দেন। থাকবে
এগুলো মানে ইন্ডিয়ার কোন জায়গা থেকে জেলে ছিল এটা আমি বলতে পারি 25 বছরের জেলে এই যে বললাম না যে মানুষের মাধ্যমে না গাবতলী ত্রিপুরা না গাছের ধার সামনে করে আমি স্যার ওই বাংলা এক বছর আমার 3টে সন্তান আছে স্যার আমি বাড়াবাড়ি করছি আমার মাইয়ে দুটো বিয়ে দিয়েছে ত্রিপুরা একটু গাবতলী আছে নাই বিলুনিয়া তাহলে বলছি আপনার সহ জেলে দিতে হবে চলে দুজনে 25 বছর এক জায়গায় থাকবে তা আমি কি কই স্যার আমি কই বুঝছি আমার কথা আমি কই দিয়েছি স্যার আমার 3টে সন্তান আছে আমি চাকরির জন্য ঢাকা আইছি তাহলে যেটা বলতেছি সেটা করে ঠিক আছে সত্য ঘটনা বলতে আপনার অসুবিধা এই তো আমি হেরে বিয়ে করছি স্যার বিয়ে করছেন তো পরে তো আগে ওখানে স্ত্রী না সন্তান আছে স্যার আমি জিগে দেন খানকি বেশ আমার খানকির লেগে আমি কি আগের জামাইরে সে মহিলা খারাপ ঠিক আছে মহিলা খারাপ। স্যার, হ্যাঁ। না দেওয়া সত্ত্বে সে আমার পিছনে বুঝছি। পড়ছে দেখছে আমার কাছে টাকা পয়সা আমি আছে, স্যার হ্যাঁ আমার বিয়ে কাছে করছি 27 বছর আগে কাগজ আছে তখন আমার কাছে ও তো পিছনে ভাবি পড়ছে। ওই বিয়ে করছে আমার বাচ্চা না আছে স্যার 12 মিথ্যে বছর বা কি বস তখন এই মহিলার বাচ্চা আছে আগে তো আগের একটা উকিল আছে আগের জামাইয়ের সাথে একটু কাটছিট আছে বেজাল ছিল বেজাল বলতে অনেক বছর ধরে আগের জামাইয়ের সাথে বেজাল আমি স্যার একটা সত্য কথা বেজালের পর মনে করেন যে সে নতুন কোন ফুলাবান খুঁজতেছে বিয়ে করার জন্য আগের জামাইয়ের সে ডিভোর্স দিয়ে দিবে ঠিক আছে তখন আমার আরেকটা ছেলের মাধ্যমে আমারে সে হাতে নিচে আমি তার বাড়িতে থাকতে বলছে আমি বলছি, না আমি আইসি যার ডাক্তার দিতে মানে ডাক্তার দিতে চাই তখন সে আমারে কি করে কিভাবে যে বাবু আমারে সে নিল নিয়ে সে মনে করেন যে এই পাম্পটি দিয়ে আমার বিয়ে করলো পরবর্তীতে জানতে পারি যে সে আগের জামাইরে ডিভোর্স দিচ্ছে না ঠিক আছে যখন আমাকে বিয়ে করে তারপর সে আগের জামাইরে ডিভোর্স দেয় কথা বুঝতে পারছেন এতটুকু তারপর আমার সাথে মনে করেন যে এই দুর্ব্যবহার আমার কোনো ঘরে বয়ে থাকতাম আমার কোনো আরে পুলিশে ধরাইছে এই সে মনে করেন যে বিভিন্ন অত্যাচার আমার মারছো, উপর, পুলিশ নির্যাতন ধরাইছে। নির্যাতন জেলও খাটাইছে। তো নির্যাতনের শিকার আমি মনে করেন যে আমি তো কিছু বলতে পারি না স্বামী মরে গেছে, এই ধরো আমি 12 কি বছর করবো আর অসহায় 11-12 বছর পর আমি আমি বাইক অসহায় না আমি তো চাকরি করতে আইছি তার কাছ থেকে আমি যেভাবে ফলে আমি সেটাই আপনি এই দেশে ঢুকলেন কিভাবে পাসপোর্ট আমি বর্ডার দিয়ে ঢুকছি কিভাবে সাবরুম দিয়ে আমি যে নদী আছে নদী দিয়ে আমি বাইরে আই বসছি কারা সহায়তা করেছে কেউই সহযোগিতা করছে না। কোনো লোক সহযোগিতা করছে না। কতদিন যাবত মানে কখন থেকে আসছে? ওই তো 1.5-2 বছর 1.5 বছরের মতন 1 বছর 8-9 মাস এইরকম মতো। আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখলাম অনেক আগে সেই জন্য একটু চিন্তা করতে চাই ভুল বলে তাহলে আপনার আমি তো আরো কয়েকবার গেছি ঠিক আছে তখন ওইখানে যাওয়ার পর আমার মনে হচ্ছে এর সাথে অনেক কাটছিট হচ্ছে তখন আমার লাইসেন্স টাইসেন্স বানাই দিছে আপনি বাংলাদেশে দাবি করতেছেন তো ওখানে গিয়ে আপনি ওখানকার ভোটার আইডি কার্ড করলেন ওখানকার ও তো ওই মহিলা আমার বহুত ধরনের ইয়া করছে হ্যাঁ আমার কুষ্টি বেড়ে বাই করছে আমার জন্ম কুষ্টি এই সে বিভিন্ন ধরনের অনেক কিছু বাই করছে এখন আমি কি করব বাংলাদেশে আপনার কি আছে বাংলাদেশে এই লোক আর এই মহিলার কবে ভাড়া দেবে আসলে যেটা আমরা তো আসলে ওকে রেডি মেইনটেইন করতাম না আব্বাই ডিল করতেন আর কি আপনারা এই মাসে উঠছে এই মাসে কত তারিখ উঠছে কত তারিখে সমস্ত জানা এক তারিখ উঠছি আমরা ওই রুমে যাই রুমে এই মাসে রানিং মাসের এক তারিখ উঠছে। ওই রুমে আসলাম মাইয়ে গুলারে গুণ করছে আইসারে তুমি আইসারে 2000 টাকা পাবো 2000 টাকা আমি আপনার দিছিলাম আর 1000 টাকা দিতে পারিনি পুরোটাই আব্বাই ডিল করেন তো আর আব্বা রিসেন্টলি নাই যার ফলে আমি ওনার কি করেন আপনি আমি বাংলাদেশে গেছি বাংলাদেশে কি কোন পদে আছে ডেপুটি এডি না না ডিডি বাংলাদেশ আশরাফুল বাংলাদেশ বলতে স্যার আপনি আমার তো অনেক বড় দায়িত্বে আছেন আপনি বাংলাদেশ ব্যাংকে তুই আইসার সাথে কথা বলছো আচ্ছা ফোন ধরে না এটা বাংলাদেশ ধরে না ভাই এটা একটু জামাই ফোন ধরে না আমার আনন্দ তাই আমার মোবাইলটা দেন আমি কল দিই আমার মোবাইলটা দেন আমার মোবাইলটা দিয়ে দেন নাম্বারটা আছে ওই দিন আরে মেয়ে তো আপনার বয়সে হবে কে মেয়ে তো আপনার বয়সে হবে কেন আমার বয়স হবে? তার বয়স স্যার আমার বয়স কত কত হবে 42 এইরকম হ্যাঁ আমার বয়স 38 7 বছর আগে বিয়ে করছেন আপনি তো বয়স 42 এত বছর কি কোথায় ছিলেন আমি এত বছর তো দেশই ছিলাম এই যে বললেন যে ইন্ডিয়ায় ছিলেন ইন্ডিয়া তো 1.5 বছরের মতন মাত্র ডাক্তার দেখে গেছে 1 বছর প্রায় 2 বছরের কাছাকাছি এখানে আসছেন কতদিন এখানে আসছি যে আজকে 2 মাস 2 মাস ধরে আসছেন
ডাক্তার দেখাতে গেলেন আর একটা মেয়ের সাথে রিলেশন হয়ে গেল। আপনার দেশ আপনি খুঁজলেন না, আপনার চরিত্রও তো ভালো না। হ্যাঁ আপনার চরিত্রও তো ভালো না। বুঝি না আপনার চরিত্রও তো ভালো না। কি রকম আমার চরিত্র? কিভাবে ভালো হয়? ওখানে গেছেন, ওখানে গিয়ে একজনের সাথে এই করছে। আপনারা যদি কোনো কিছু খাওয়ায় আবার আমরা ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ড আমরা খবর লন। আচ্ছা, আর এখানে এসে আবার আরেকজনের সাথে জড়াই গেলেন। আমরা ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ড হিন্দু না মুসলমান? ও মেয়েটা তো হিন্দু, আপনি কি? আমি তো মুসলমান। হিন্দু হিন্দু বিয়ে আমি তো করবেন। বিয়ে করতে চাইছি না। বিবেচনা নাই। না আপনি আরেকটা ছেলের জিজ্ঞেস করেন, আরেকটা ছেলে আছে ওইখানে, আরেকটা ছেলে আছে তো। আমি বললাম তো আরেকটা ছেলে, বললাম স্যার আরেকটা ছেলে আছে। ভালো কথা কয়। আমার মায়ের কি একদম মায়ের একদম হাঁটু করে ভেঙে ফেলে দেবো। আরে আপনি আমাকে স্বীকার করছেন না, আপনাকে বাঁচানোর জন্য আপনার সত্যি কথা বলতে বলতে ওই মহিলা তো অবজেকশন দিচ্ছে, বুঝেন না কেন? বুঝছি তো, ওই মহিলার সাইজ করতে হবে না? বুঝছি তো, ওই মহিলার বানতে হবে। আমিও তো বলছি। আপনি সত্য করে 27টা বছর বিদেশে গেছে, 1 বছর কে করছে, আমি কোন মিথ্যা দাবি না স্যার। সে বিদেশে বিয়ে করছেন, এখানে কি? কেন বিয়ে করছে কুমিল্লায়? উনি আইছিলে সব মিথ্যা কথা। ছুটিতে আই বিয়ে করছে। মিথ্যা বলছি না তো, আমি মিথ্যা কেন? সত্য, কেমন হইছে এটা? এটা সত্য। লাইসেন্স আমার আচ্ছা দাঁড়া, 7-8 বছর যদি আপনি বিয়ে করে থাকেন, 7-8 বছর বিয়ে করে থাকলে তা আপনি 2 মাস এখানে কেন? আর বাকি বছর কি হয়েছে? বাকি বছর কি? দুবাই আসলে দুবাই আবার আসছে গেছে, কবে? আইছে আবার গেছে, আসছে কবে? এখানে তো আইছে 2 মাস। কারেন্টের শক বোঝেন তো নাকি? স্যার এখানে আইছে 2 মাস। কারেন্টের শক বোঝেন না? আমি না জেনে আসছি 2 তারিখ জানুয়ারি তো নদী পাড়ায় 7টায় আসছে, আমি বললাম না কে দেখা যাইছে মইলে? আপা আমি একটু কথা বলি তো ওনাদের সাথে, আমি একটু কথা বলি। এই দাঁড়ান এই স্যার এটা তো এই আপনার রাজনগরে বাড়ি ছিল না? না না, রাজনগর নেহানগরে? নেহানগরে হের বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, ওই যে দেখেন, ওই যে ত্রিপুরা থেকে আমাদের চেনে ওই ব্যক্তিতে। আমি যে কথা কম কেমনে ওর জন্মই ওখানে। আপা একটু বলেন তো আপনি ওনার সাথে বিয়ে হয়েছে? কথা পিছনে বিয়ে হইছে 27টা বছর, 7-8 বছর। 7-8 বছর সমস্যা নাই তো। তো উনি তো বললো যে মাত্র আসছে 1.5 বছর হচ্ছে। 1.5 বছর ওই মহিলা কে রাখছে? কোন মহিলা এটা? ওই মহিলা আমি চিনি না। কোথাকার? তার বাড়ি বলে ইন্ডিয়া। এখানে ডাক্তার প্রথম যে অস্বীকার করলেন কেন? কেন আমি অস্বীকার করি? না অসুবিধা আমি জানি না কোন? স্যার, আমি অস্বীকার করি না, আমি জানিও না, আমি জানি না। আপনারা আমাদের দেশে, আমরাকে বাঁচাতে হলে তো আমাদের তথ্যটা দিতে হবে, সঠিক তথ্য, ঠিক আছে? সেই জন্য বলছে আপা ওই আপনি কি মহিলা জানেন একটু বলেন তো। মহিলা আর আমার ফ্যামিলিরে আমারে ও মহিলা গালি গালাজ করে। আচ্ছা। ফোন দিয়ে কেটা পরিচয় দেয় না, খালি বেড়ার মতন ভাষা বলে। মহিলা একটা মহিলা, আমি মহিলা চিনি না তো। কোথাকার? একটা মহিলা ফোন দিয়ে গালি গালাজ করে এই মুহূর্তে। কোন দেশে? বাড়িতে বলে এখন ইন্ডিয়া। ইন্ডিয়া না? কি নাম কি না? আমি হ্যাঁ জানি না নাম। ইন্ডিয়ার কোন জায়গায় এটা জানছেন? না, হ্যাঁ জানি না। আপনার ঠিক আছে, আসেন আসো তাহলে আর নাটক করেন কেন? আপনি থানায় আইছেন, ঠিক আছে? ওরে আমরা নিয়ে যাচ্ছি। আমি আপনার লাগেছে। হ্যাঁ, আমরা আমার হেডেক না, আমার এই ভাই জাল জালিয়াতি যেহেতু আইন আইডি জাল করছে, সবকিছু সহযোগিতা করার জন্য তো উনিও এই মামলার সাথে জড়িত হবে। না স্যার, আসেন। এই যে জাল এনআইডি করছেন, শোনেন শোনেন, সবকিছু যে জাল করছেন এবং জালে সহযোগিতা করছেন, এই জন্য আপনার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা হবে। চলো মামলা হবে না, সমস্ত কাগজপত্র স্বামীর নামে তো আর কিছু হয়েছে নাকি? স্যার আমি পরে কথা বলবো। মেডিকেল করে মুসলমানি করে। আমি আপনার একটু পরে আপনার একটু কথা কইছি, সব মানুষ সরাই একটু কথা কইছি, ও এখন মুসলমানি করে না, স্পেশাল একটু কথা কইতেছে। হ্যাঁ যান, সব মানুষ সরাই। আচ্ছা যান, এই যান, ঠিক আছে যান। যে আমি ওনার সাথে একটু সাজান যান, স্পেশালি কথা বলি, আপনি তো বাইরে থাকেন। আশা করি আমি তো কঠিন মাঝে মধ্যে বলেন, এখানে দাঁড়ান, চলুন বাইরে চলুন।
আর নাম কি? হ্যাঁ, ও আপনারা বারবার এক ডাকতেছেন। শহরে বাড়ি আমাদের, ঠিক আছে, এক চলেন। স্কুল করছি আমরা। চলেন। হ্যাঁ, রুবেল ভাই, হ্যাঁ, না উনিও যাবে না, নিয়ম অনুযায়ী তো এনআইডি জালিয়াতি করার অপরাধে তো সহযোগিতা করার জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়। আচ্ছা, পরেও নিতে পারবেন, পরেও নিতে পারবেন, পরেও নিতে পারবেন। আচ্ছা, আমি ওনার সাথে একটু কথা বলি, এখানে একটু কথা বলি। বলেন, আমি এর কাট করি না হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি, বলেন, হ্যাঁ যাই বলেন, সত্য কথা বলেন। শুধু বন্ধুরা, আমরা এসেছিলাম যে আমাদের এক বোন ত্রিপুরায়, যিনি অভিযোগ করেছিল বাংলাদেশ হিন্দু পরিষদের কাছে যে তাকে তার এক হাজবেন্ড জোরপূর্বক ফোন দিচ্ছে, কথা বলছে, তাকে অন্তঃসত্ত্ব অবস্থায় রেখে এবং 2টা বাচ্চা রেখে সে এখানে পালিয়ে এসে আরেকজনের সাথে সম্পর্ক করে এখানে অন্য ধর্মান্তরিত হয়ে সে এখানে করছে। আমরা তাকে আজকে উদ্ধার করছি এবং পুলিশের সহায়তায়, এবং তাকে আমরা আইনি সহায়তায় নিয়ে তাকে উদ্ধার করছি। প্রায় 1 মাস ধরে বাংলাদেশ হিন্দু পরিষদের একটা টিম এটা নিয়ে কাজ করছে। আজকে আমরা গাজীপুরে এসে পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এই